everyone, welcome back to my channel. Hi, I'm Bhumi Ganguly. আজকের ব্লগটা হচ্ছে আমাদের শত্রু ক্লাবের 100 বছর কমপ্লিট হয়েছে, তো সেটার জন্য আমি ভেবেছিলাম পুরো আমাদের প্রিপারেশনটার একটা ফুল ব্লগ আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। তো আমি ইন্ট্রোটা বেসিক্যালি নেব ভেবেও ভুলে গেছি, কারণ আমাদের ওই টাইমটায় প্রচণ্ড রাশ ছিল, বিভিন্ন রকম ডান্সের প্রিপারেশনস, তারপর ক্লাবেরও বিভিন্ন কিছু কাজ এবং সব কিছু মিলিয়ে আমার পক্ষে ইন্ট্রো নেওয়া সম্ভব হয়নি। ইভেন কিছু কিছু ক্লিপ নিতেও আমি ভুলে গেছি যেগুলো আমার নেওয়ার কথা ছিল। তো আমি ওর থেকে কিছু কিছু ক্লিপ জোগাড় করে সেগুলো পুট করেছি এখানটায়, মানে যাতে পুরো ব্যাপারটা আমি ব্লগে দেখাতে পারি। কিছু ক্লিপ দেখবে তোমরা একটু লম্বালম্বিভাবে, মানে ইউটিউবে যেমন হরাইজেন্টালি আসে সেরমভাবে না, লম্বালম্বিভাবে এসছে। কারণ হচ্ছে এরম অনেক ক্লিপ আছে যেগুলো আমি আমার নিজের করা নয়, আমি অন্য কাকু কাকিমাদের থেকে জোগাড় করে এখানে দিয়েছি, যাতে পুরো ব্লগটা আমি শেয়ার করতে পারি। কারণ ওই টাইমে এত ব্যস্ততা ছিল সবার মধ্যে যে আলাদা করে ক্লিপ নেব বা কিছু করব সেটা আর করা হয়নি। বাই দ্য ওয়ে, এইটা আমার করা, এটার ফুল ভিডিওটা আমি আপলোড করব, যেহেতু এটা এখনও কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি আছে, সেই জন্য আপলোড করা হয়নি। তো এটা আমি খুব শীঘ্রই এটা আপলোড করব। যাই হোক, দেখতে থাকো ফুল ব্লগটা। আমাদের সবার ফার্স্টে শুরু হয়েছিল বড়দের রিহার্সালটা। তুমি দেখতে পাচ্ছ এখানে আমি বড়দের রিহার্সালটার ডান্সটা তোলাচ্ছি। বাড়িতেই আমি তোলাচ্ছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল। একে একে বড়দের রিহার্সাল, এরপর দেখতে পারবে ছোটদের রিহার্সালের ক্লিপটাও আমি দিয়েছি। আরও কিছু বাচ্চা ছিল, তারপরে ছিল থিম সঙের রিহার্সাল। থিম সঙ্গে শুধু আমরা নয়, আমাদের সাথে বড় আন্টিরাও নাচ করেছিল, সেজন্য ওদেরও নাচ তোলাতে হয়েছিল আমাকে। তারপরে এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ভারতনাট্যমের রিহার্সালটা দেখতে পাচ্ছ। এরপর থেকে শুরু হয়ে যায় রিহার্সালের পাশাপাশি প্রচুর ক্লাবের কাজ। যেহেতু আমাদের রোববার দিন শোটা ছিল, তাই শনিবার দিন বিকালে আমি, বোন, মা এবং ক্লাবের বাকি জেঠুরা সবাই মিলে চলে গেছিলাম ক্লাবের মাঠটা দেখতে। যেহেতু কোথায় কি হবে সেটা তখনও জানতাম না আমরা, সেই জন্য স্টেজ কোথায় হবে, কীরকম হয়েছে, সেরকম হলে কিছু চেঞ্জ করার হলে সেগুলো বলতে বা দেখতে সমস্ত করতে আমরা চলে গেছিলাম। তারপর ক্লাবে ফিরে এসে আমরা দেওয়া শুরু করি আলপনা। আমাদের হাতে তো ব্রাশ আছে, ব্রাশ নিয়ে আমরা রং করছি, তারপরে তোমাকেও একটু রং করে দিচ্ছি। শুধু সবুজ আমরা এখন ওপর থেকে খেলাঘরের ওপর থেকে পুরো আলপনাটা ফটো তুলতে বা দেখতে যাচ্ছি। যাই হোক, এই যে আমরা দুজন, আর পেছনে কুসু আছে, কুসুকে দেখা যাচ্ছে না। কুসু কুসু ইয়া, সেই সন্ধ্যে 7টা থেকে আলপনা দেওয়া চলছে, এখন রাত 11টা বাজে। এই মুহূর্তে আমার পাটা থরথর করে রীতিমতো কাঁপছে, দেখাচ্ছি।
এখনো কাজ চলছে কিছুটা। ওইখানে একটা ছোট্ট আছে যেটা দেখা যাচ্ছে না খুব একটা, গেটের কাছে একটা ছোট হয়েছে, এটা বড় আলপনা। আর রোববার দিন মর্নিংয়ে ছিল ঘট স্থাপন ক্লাবের মধ্যে। যেহেতু আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম রাত্রিবেলা এসে, আমি সেহেতু সকালবেলা আর যেতে পারিনি। গ্রুপে এই ভিডিওগুলো পোস্ট করা হয়েছিল, সেহেতু আমি এই ক্লিপগুলো নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। এরপর বিকালবেলা ছিল আমাদের শোভাযাত্রা, সেজন্য রেডি হয়ে আমরা বিকেল 4টের মধ্যে সবাই ক্লাবে চলে গেছিলাম, যেহেতু ক্লাবের মধ্যে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ক্লাবের মাঠ অবধি গিয়েছিল। ক্লাব থেকে শুরু হয়ে আমাদের শোভাযাত্রা যায় ক্লাবের মাঠ অবধি। এখান থেকে সবাই একে একে লাইন দিয়ে জমায়েত হয়ে আমরা পরপর শোভাযাত্রা শুরু করেছিলাম। বিশাল শোভাযাত্রার আয়োজন হয়েছিল, প্রায় 1600 থেকে 1700 লোক আমাদের সঙ্গে ছিল। আমরা এখান থেকে শোভাযাত্রা মাঠ অবধি নিয়ে যাই, তোমরা দেখতে পাবে আমি শোভাযাত্রার ক্লিপ কিছু অ্যাড করেছি। মাঠের মধ্যে ঝটপট ঢুকেই যে যার পজিশন নিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছিল। ফার্স্টেই ছিল ছৌ নাচ, তারপরে ছিল আমাদের থিম সংয়ের নাচ এবং পরপর আরও অনেক কিছু। এসেছিলেন হৈমন্তী শুক্লা, তার গান তোমরা দেখলে। তারপরে আমার বাচ্চাদের নাচ শুরু হয়ে যায়। এর মাঝখানে ছিল প্রবীণা যারা বহু বছর ধরে ক্লাবের সাথে যুক্ত, তাদের একটা মেমেন্টো দেওয়ার ব্যাপার। তাদের দেওয়া মাঝে এই বাচ্চাদের নাচ এবং আমাদের বড়দের নাচ শুরু হয়ে যায়। বাচ্চাদের নাচগুলো আমি পাশ থেকে হ্যান্ডেল করছিলাম, গানের দায়িত্বে ছিলাম সেহেতু ভিডিও নিতে পারিনি এবং খুব কম ক্লিপই অ্যাড করতে পেরেছি। তো ওরা প্রচণ্ড প্র্যাকটিস করেছিল, আমার কাছে প্রচণ্ড বকুনি খেয়েছে এতদিন। তারপরে যা পারফরমেন্স ওরা দিয়েছে সেটা অসাধারণ ছিল, আমাকে প্রত্যেকটা লোক বলে গেছিলো। মানে সবার খাটনি একদম যথাযথ ছিল। তো আমাদের নাচও আমি অ্যাড করে দিয়েছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে দিও। তোমায় হৃদয়
মাধ্যমে শুরু হলো সোদপুর ক্লাবের ১০০তম বর্ষের উদযাপন। ক্লাবের দীর্ঘযাত্রা পথে যারা সাক্ষী ছিলেন তাদের মরণোত্তর সম্মান দেওয়া হবে বলে জানিয়েছিল উদ্যোক্তারা। বছরভর নানা কর্মসূচির পাশাপাশি আয়োজন করা হবে বিশেষ ক্রিকেট ও ফুটবল ম্যাচ।